পাকা তালের এই মিষ্টি গন্ধে কি মনে পড়ছে শৈশবের কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি শেয়ার করব পাকা তালের পান্তুয়ার রেসিপি। একদমই ঘরোয়া উপকরণে, দোকানের থেকেও সুস্বাদু, আর একবার খেলে আপনারা আর দোকান থেকে কিনবেন না। আর এই পাকা তালের পান্তুয়া ভিতরে নরম, বাইরে মুচমুচে, মুখে দিলেই একেবারে গলে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এর সবই উপকরণ রয়েছে আপনার রান্নাঘরে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা পাত্র বসিয়েছি, আর তাতে 1.5 বাটি পানি দিলাম, আর 1 বাটি চিনি দিলাম, আর 2টো এলাচ। এবার 5 মিনিট মাঝারি আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এই চিনির রসটা দেখুন ঠিক এইরকম হয়েছে, একটু চিটচিটে ভাব থাকবে, এর থেকে বেশি নয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিনির রসটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর তাতে 1.5 কাপ তালের রস নিলাম, 1 চুটকি লবণ নিলাম, আর নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দেবার চেষ্টা করবেন, যদি হাতের কাছে না থাকে ডেসিকেটেড কোকোনাট পাউডারও দিতে পারেন। দিলে কি হবে, এর স্বাদ অনেক বেড়ে যাবে। নারকেল কোড়ানোটা তালের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই মেশানোর সময় 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই কাজটি করব একেবারে হালকা আঁচে। এবার দিয়ে দেব 1 কাপ সুজি। এবার সুজিটাকে খুব ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নেব, আর এই কাজটি করব একেবারে হালকা আঁচে। খুব ভালো করে মেশানোর সময় একটু ঘিও দিয়ে দেব, যাতে ফ্রাই প্যানে জড়িয়ে না যায় আর খুব সহজে এটা উঠে আসে। তো 1 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম, আর খুব ভালো করে স্মুথ করে এটাকে তৈরি করে নিলাম। আর দেখুন কত সহজে এটা উঠে আসছে, জড়িয়েও যাচ্ছে না। এবার আমি তুলে নিলাম একটা প্লেটে, আর গরম গরম থাকতে থাকতেই আমি এর শেপটাকে দিয়ে দেব। যেহেতু পান্তুয়া বানাচ্ছি তাই গোল গোল শেপ করে নেব সবগুলো। খুব ভালোভাবে স্মুথ করে শেপটা দেবেন, আর পান্তুয়ার গায়ে যেন কোনো ফাটল না থাকে। যদি মনে হয় ফেটে যাচ্ছে, তো তাহলে এই ডোটাকে একটু ভালো করে মুথে নেবেন। দেখুন কত সুন্দর গোল গোল করে নিয়েছি, আর কত স্মুথ তৈরি হয়েছে। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। গ্যাসে আগে থেকে একটা তেল ভর্তি কড়া বসিয়ে রেখেছিলাম, আর গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলটা বেশ ভালো মতো গরম হয়ে আছে। এবার একটা একটা করে সব দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব না, প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে কড়াটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। তারপরে এইভাবে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে তুলে নেব, ঠিক যেরকম পান্তুয়ার রং হয়। তো পাশেই রসটাকে রেখেছিলাম, আর রসটা একটু হালকা গরম থাকবে, তবেই ভালো হবে। আর ভেজে ভেজে রসেতে দিয়ে দেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। একটা বাটিতে নিয়ে নিলাম, আর এবার আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। কত সুন্দর আর নরম তুলতুলে পান্তুয়া তৈরি হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।